হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। তো আজকে তো মকর সংক্রান্তি। আমি তো পুজো দিয়ে মকর খেয়েছি। তোমরা কে কে মকর খেয়েছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আজ মকর সংক্রান্তি মানেই তো প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলির উৎসব। আমাদের বাড়িতেও আজকে পিঠে হবে। আমার শাশুড়ি মার হাতে তৈরি পায়েস পিঠে কিন্তু আমার শাশুড়িমা খুব ভালো করে। আর এছাড়াও আরও দু রকমের পিঠে হবে, মোট 3 রকমের পিঠে হবে। যেই পিঠেগুলো আরও 2 রকমের যে পিঠেগুলো রয়েছে সেই পিঠেগুলো তোমরা রেসিপি কিন্তু আগেও দেখে নিয়েছো। তো সেই পিঠেগুলো আজকে হবে, তোমাদেরকে সেটাও আজকে শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিভাবে খেজুর গুড়ের মাখা সন্দেশ বানিয়েছিলাম। তো সেই খেজুর গুড়ের মাখা সন্দেশ দিয়েই এই পায়েস পিঠেটা হবে। তো চলো তোমরা দেখো। এখানে দেখো আজকে আমাদের 3 রকম পিঠে হবে। আর এখানে সেই ব্যাটারটাকে একসাথেই মেখে নিচ্ছে। দুধ পুলিও হবে, তার সাথে পায়েস পিঠে, তার সাথে ওটাকে বলে পায়েস পিঠে। কি বলো মা? এটা পায়েস পিঠে হবে, শুধু দুধ পুলি নয়, পায়েস পিঠে হবে। সেই জন্য মা মেখে নিচ্ছে। আর একদম কষকষে গরম জলে গুঁড়িটাকে মাখতে হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা ভাপ উঠছে আর কি গরম। আর এখানে তো দেখতে পাচ্ছ জল গরম হচ্ছে, ভীষণ গরম। এদিকে দেখো আমি এখানে নারকেল করে নিচ্ছি নারকেল পিঠের জন্য। এটা সেদ্ধ পিঠে হবে, পুলি পিঠে, সেই জন্য নারকেল করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ চিনি একটা সাইডে। আজকে আমি ছাঁচ মারবো না, আজকে আমি এই চিনির সাথে নারকেলটাকে মিশিয়ে নেব, নারকেলটাকে কুড়ে। এবার দেখো নারকেলটাকে কুড়ে নিয়েছি, চিনিটার সাথে মাখিয়ে নেব ভালোভাবে। মাখিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিতে দিলাম, অনেকটাই মজে যাবে নারকেলের সাথে। দেখো আমাদের আজকে পিঠে শুরু হয়ে গেছে, এই প্রথম শুরু হলো। এই হাঁড়িতে এটা তরকারির পিঠে তুলে দেব। অনেকগুলি পিঠে হয়ে গেছে। মা আজকে দেখো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারিটা বানিয়েছে। আর আজকে মকর সংক্রান্তি বলে 3 রকমের পিঠে হচ্ছে। এখানে তরকারি পিঠে, নারকেলের পিঠে, আর হবে পায়েস পিঠে, সেটাও তোমাদেরকে দেখাবো। ওইদিকে জল কতটা ফুটতে দিয়ে দিয়েছি, দেখেছো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো কিভাবে আমরা পিঠে করি। এবার সাজানো হয়ে গেছে হাঁড়িটা, এই বসিয়ে দেব। আমাদের প্রথম হাঁড়ি বসে গেল পিঠের জন্য। এইবার এর ওপরে দেখো, এর ওপরে এই একটা সাদা ন্যাকড়া আমি কি করেছি, এই ঢাকা দিয়ে দিলাম। আর আঁচটা থাকবে ফুল। ঠিক 15 থেকে 16 মিনিট পর ফিরে আসছি। দেখো 20 মিনিট পর চলে এলাম। এবার মা নামিয়ে নেবে। এবার দেখো মা নামিয়ে নিচ্ছে। কত সুন্দর হয়েছে দেখো। এইভাবে খড়গুলো একসাথে পড়ে গেল ঢালার সময়, কি সুন্দর হয়েছে না? কারোর সাথে কারোর লেগে নিয়ে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তরকারির পিঠে তো এই একটু একটু জাস্ট ভেঙে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। দেখো তরকারির পিঠে হয়ে গেছে, এইবার নারকেলের পিঠে হয়ে যাচ্ছে। এবার খুলে করে নিল মা নারকেলটা ভরে। এই যে এইভাবে করে তরকারি পিঠে, সেম ভাব প্রসেসে নারকেলের পিঠেটাও করে নিচ্ছে। এভাবে কতগুলো হয়ে গেছে। আর এই যে দেখো এই কালকে যে করি, তার আগের দিনে তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, খেজুর গুড়ের মাখা সন্দেশ, এটা বাড়িতে বানিয়েছিলাম। এই মাখা সন্দেশ দিয়ে এর পায়েস পিঠে হবে। নারকেলের সেদ্ধ পিঠেটাও হয়ে গেছে। এবার আবার মা নামিয়ে নিয়েছে, খড়গুলো সরিয়ে দিল। আমাদের পিঠের শেষ পর্ব এটা চলছে প্রায়। দেখেছো পিঠেগুলো কারোর সাথে কারোর লেগে নেই, কত সুন্দর হয়েছে নারকেলের পিঠেগুলো। এখানে দেখো আমি পায়েস পিঠের জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। A few moments later. দুধটা দেখো অনেকটাই ফুটে এসেছে। এইবার আমি ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, এটা আমি দিয়ে দেব। দেখো গোবিন্দভোগ চালটা আমি ফুটতে দেবো কিছুক্ষণ। এবার দেখো খেজুর গুড়ের মাখা সন্দেশটা দিয়ে এরকম ছোট ছোট করে পিঠে করে নিচ্ছে।
এবার দেখো মা সেই সেম প্রসেসে খুলি করে নিয়েছে। খেজুর গুঁড়োর মাখা সন্দেশটা দিয়ে পিঠেটা হচ্ছে ছোট ছোট করে, আগে দেখেছিলে তোমরা পিঠেগুলো। আর এইদিকে নারকেলের হয়েছে, নারকেলের এই কিছুটাও দেওয়া হবে, নারকেলেরও পায়েস পিঠে হবে, কিছুটা নারকেলের হবে আর কিছুটা খেজুর গুঁড়োর মাখা সন্দেশের হবে। দেখো চাল আর দুধ একসাথেই ফুটে গেছে, চালটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন এইরকম চালটা হবে। ঠিক এই সময়তে এবার নারকেলের এই যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছে, এগুলো নারকেলের পুর দিয়ে করা, এগুলো সব নারকেলের ছেড়ে দিচ্ছে। এটা মা চিশুনের মতো বানিয়েছে, এটা মা খুবই পছন্দ করে, কিন্তু আমার নারকেলেরটা ভালো লাগে না খুব একটা, সেই জন্যই খেজুর গুঁড়োর মাখা সন্দেশে, হাফ নারকেলের হাফ খেজুর গুঁড়োর মাখা সন্দেশে। তো হয়ে গেল নারকেলের। এইবার খেজুর গুঁড়োর মাখা সন্দেশগুলো দিয়ে দিচ্ছে মা এক একে। তো খেজুর গুঁড়োর মাখা সন্দেশগুলো এইভাবে সব কিছুই, সব পিঠেগুলোই ছেড়ে দেবে, দিয়ে এই চালের সাথে, চাল আর দুধের সাথে দুটো পিঠে একসাথে ফুটবে কিছুক্ষণ। 5 minutes later. 5 মিনিট পর এবার দেখো চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ এটা ফুটতে দিয়ে দেবো পিঠেগুলো। দেখো অনেকটাই ফোটার পর এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দেখেছে পিঠেগুলো হয়ে গেছে, চালটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমাদের পায়েসগুলি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইরকম রসটা রাখবো, কারণ একটু পরেই এটা গাঢ় হয়ে যাবে, সেজন্য এই অবস্থায় নামিয়ে নেব। দেখো আমি এবার খেতে বসে গেছি। এখানে দেখো দুটো নিয়ে নিয়েছি তরকারি আর দুটো নারকেলের, এখানে গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড়, আর এখানে রয়েছে পায়েস পিঠে যেটা তোমাদেরকে বলেছিলাম। তো আগে আমি সেদ্ধ পিঠেটা দিয়ে খাওয়া দেখাই, নারকেলেরটা খেয়ে দেখাচ্ছি। গুড়ের মধ্যে ডুবিয়ে দেখতে পাচ্ছ বেশ সুন্দরই লাগছে কিন্তু খেতে। খুবই ভালো হয়েছে। তো তরকারি একটা খেয়ে দেখায়। দেখেছো ভেতরে পুর ভর্তি, আর দুধটা দিয়ে চুবি খেতে খুবই ভালো লাগছে। তো আমাদের দেখতেই পাচ্ছ 3 রকম পিঠে হয়েছে, মসুর ডালেরও হয়েছে, কিন্তু সেটা তোমাদেরকে দেখালাম না। তো মকর সংক্রান্তি মানে বুঝতেই পারছো অনেকের বাড়িতেই হয়তো 2 রকম, কার বাড়িতে 3 রকম, আরও অন্যান্য পিঠে হয়েছে। তো আমার জানা নেই। তো তোমাদের বাড়িতে কার বাড়িতে কী কী পিঠে হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। নারকেল পিঠেটা অসাধারণ হয়েছে, নারকেল ছাঁচ না মেরেও যে এরকম পিঠে সুন্দর খেতে, না খেলে তো বুঝতেই পারবে না কতটা সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে আমি পিঠে করতে পারি না, আমি মায়ের হাতে হেল্প করেছি, কিন্তু মা আমার হাজব্যান্ড খুবই ভালো পিঠে করে, কিন্তু আমি একেবারেই পারি না। তো আস্তে আস্তে দেখে দেখে শিখে নেব। তো আমার এটা খাওয়া হয়েছে, এবার পায়েস পিঠেটা খেয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ পায়েসের চালগুলো একদম পায়েসের মতোই দেখতে লাগছে, ক্ষীর ব্যাপারটা। তো আমি নিয়ে নিয়েছি আমার খেজুর গুড়ের মাখা সন্দেশ স্পেশালিটি। তো দেখো ক্ষীর ভাবটা হয়েছে, কত সুন্দর লাগছে। এবার দেখি কীরকম খেতে লাগবে।
সত্যি খুব সুন্দর। দুধের সাথে দেখাতে পারছি না, ভিতরে মাখা সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। দেখো বুঝতে পেরেছো মাখা সন্দেশটা? আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও একেবারে অপূর্ব অসাধারণ লাগছে খেতে। তোমাদের পৌষ মকর সংক্রান্তি কীরকম কাটলো তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মন্দা হোম মেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।